হ্যালো বন্ধুরা, নমস্কার। তো যেভাবে কথা ছিল কথা কিন্তু আমি রেখেছি, ঠিক আছে। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। পার্সেন্টেজের আজ লাস্ট ক্লাস, এটাই হলো শেষ। আমি যেটা সবসময় বলি সেটা আজও বলছি এবং ভবিষ্যতেও বলবো, গোবিন্দ স্যার আছে তোমাদের সঙ্গে, চিন্তা নাই কোয়ার, ঠিক আছে। যার যেখানে সমস্যা আছে অবশ্যই জানাবে, চেষ্টা করব সেগুলোকে রিকভারি করতে, ঠিক আছে। চলো, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। তাহলে প্রকৃত সংখ্যাটি কত? এই 15% বেড়েছে যেটা, সেটাই 60। তাহলে লিখবো 60/15 ইন্টু 100। এই 100টা কেন? কারণ 100 হলো টোটাল সংখ্যাটা, যেহেতু পার্সেন্টেজ আমি 100 ধরে নিলাম মোট সংখ্যাটাকে। বুঝতে পেরেছো তো? দেখো, 15 দিয়ে 60কে ভাগ করলাম, কত আসলো? 4। 4 একসাথে 400, মানে যেটা হলো অপশন সি, ঠিক আছে। একদম, মানে কত ইজি তুমি করতে পারো যদি বুঝো, কত ইজি তোমার প্রয়োজন বলো। কিন্তু বুঝতে হবে, নলেজটা তোমার মাথায় রাখতে হবে, করতে গেলে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে, ঠিক আছে। চলো, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটির বর্ধিত মূল্য কত হবে? একদম এক্সাক্ট উপরের প্রশ্নটা না, শুধু মিলিয়ে দেখো তো উপরের প্রশ্নটা কিনা। হ্যাঁ, একদম উপরের কোশ্চেনটাই এটা, শুধু এখানে বর্ধিত মূল্য চেয়েছে। সেম মেথডে তুমি এইটুকু বের করবে, বের করার পরে শুধু 19.2 প্লাস করতে হবে, ঠিক আছে। দেখো, 12 নিচে আর এখানে 19.2টা বসবে উপরে, যেটা বৃদ্ধি পেয়েছে, ইন্টুতে 100, ঠিক আছে। তাহলে এখানে কাটলে এটা দিয়ে এটা কেটে দিলাম, আসলো 1.6। 1.6 ইন্টু 100, 160। এটা হলো যেটা আসল দাম, মানে বইটার যে দাম, যে মূল্য, সেটা। এখন যেটা বেড়েছে সেটা প্লাস করতে হবে। তাহলে সেটা প্লাস করতে গেলে আমাকে প্লাস 19.2 করতে হবে। তো করে দাও, 19.2 এটা প্লাস করলে 179.2, যেটা অপশন সিতে আছে। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই এর 50% ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর 30%, এটা বলেছে যে এটা যদি ইকুয়াল থাকে তাহলে তুমি বলো যে ওয়াই ইকুয়াল টু এক্স এর কত পার্সেন্ট হবে। কিভাবে করি দেখো, পার্সেন্ট দুই সাইডে কেটে দাও, এই জিরোতে জিরো কাটো, এর কথার অর্থ গুণ, এটা আমরা জানি, বসিয়ে দিলাম। 5 ইন্টু এক্স হয়ে গেল 5x, 5 ইন্টু ওয়াই হয়ে গেল 5y, ঠিক আছে। ইকুয়াল টু 3 ইন্টু এক্স 3x প্লাস 3 ইন্টু ওয়াই 3y, ঠিক। এবার 5x মাইনাস 3x 2x ইকুয়াল টু 3y প্লাস 5y 8y, হয়ে গেল এটুকু। এবার 2 দিয়ে আমরা 8 কেটে দিলাম, আসলো 4, ঠিক আছে। যেহেতু y ইকুয়াল টু x এর ড্যাশ পার্সেন্ট বলেছে, এখানেই তোমার কাজ। দেখো, y তো 4y আছে, আমাকে y সিঙ্গেল করতে হবে, যেহেতু y ইকুয়াল টু দিয়েছে এখানে, ঠিক। তাহলে x বাই 4 ক্রস ইন্টুতে চলে আসলো নিচে, পার্সেন্টেজে নিতে গেলে ইন্টু 100 ইকুয়াল টু ওয়াই। বাস 4 দিয়ে 100 কেটে দাও, 25। কি বুঝতে পারলাম বলো তো? কি বুঝলাম? কি x এর 25%ই হবে ওয়াই, ঠিক আছে, যেটা আছে অপশন সিতে। হ্যাঁ, সেটাই আমি বলতে চাই যে বেসিক নলেজগুলো ক্লিয়ার রাখো, অঙ্ক তো চুটকে মারলে হবে, ঠিক আছে। শুধু তোমাকে বুঝতে হবে, ধরতে হবে প্রতিটা লাইন। আর যারা ছোটবেলায় স্যারকে এরে আজকে একটু যদি বেঁচে যাই, আজকে একটু যদি বেঁচে যাই এই বলে বলে যারা ছিলে, তারা কিন্তু একটু ক্যালকুলেশনে গন্ডগোল হবে, সেটা বড় ম্যাটার নয়। এখন তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো, তাই একটুখানি যদি চিন্তার চেষ্টা করো, এগুলো অবশ্যই উঠে আসবে। এগুলো এমন না যে এগুলো বড় বিষয়, এগুলো ছোটবেলায় স্যারকে আমরা ফাঁকি দিয়েছি, সেই জন্য এখন ফাঁকে পড়ে গেছি। কি করার আছে বলো? কিছু তো করার নেই। তাই আমাদের কি করতে হবে, বেসিক নলেজটাকে ক্লিয়ার করতে হবে, একটুখানি ভাগ গুণ যোগ বিয়োগ ছোট ছোট বিষয়গুলোকে একটু করতে হবে। তখন তুমি দেখবে এই বিষয়গুলো তুমি অটোমেটিক ইজিলি করে নিচ্ছ, কেউ তোমাকে
একটু একটু হেল্প করে দিলেই তুমি পারবে। ঠিক আছে? তবে হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, এতে আমার খুব ভালো লাগবে। এবং নেক্সট ক্লাস কি করব সেটা নিয়ে আমি চিন্তায় আছি। নেক্সট ক্লাস কি করতে পারি, তোমরা মানে যার যে টপিক প্রয়োজন, আমি চাই যে অ্যাভারেজ বা গড়, মানে গড়, আর একটা হলো সময় কার্য। গড় সময় কার্য থেকে কোন টপিকটা করলে বেস্ট হবে সেটা তোমরা আমাকে জানাবে। ধন্যবাদ। ঠিক আছে, বাই।